এটা নিজের জন্য সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন ভর মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের দ্বারে দ্বারে ঈমানের দাওয়াত আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে করতে সারা দিন মানুষের দুয়ারে দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে যখন রাতের বেলা ঘরে আসে এশার নামাজ পড়ে, এশার নামাজের পরে আবার যায় নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজের পরে আবার যায় নামাজে দাঁড়িয়ে যায়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, এটা তো আমার রাসূল যেন কোনো মানুষ না, তিনি যেন আসমানের সূর্যের চাইতেও বেশি সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলু বা'দা তুলুইল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পুরা দুনিয়ার জন্য রয়েছে একটা সূর্য, আর আমার জন্য আছে আরেকটা সূর্য। ওয়া শামসি তাতলু বা'দা তুলুইল ইশা, আর আমার সূর্যটাও উঠে উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজের পরে ঘরে এসে আবার যায় নামাজে দাঁড়িয়ে যায়, এরপরে যায় নামাজে দাঁড়িয়ে আবার নামাজ আদায় করতেই থাকে। এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক দ্বয় ফুলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কষ্ট করতেছেন? আপনি না এমন সত্তা যার আগের গুনাহও নাই, পরেও গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, আবার আল্লাহ তাআলা আবার মাফ করারও ঘোষণা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কেন এত কষ্ট করতেছেন? কি জন্য আপনি এত কষ্ট করেন? হায় আমার ভাইরা, কি উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে উত্তরটা দিলেন সেটাই আমার মূল কথা। নবীজি বললেন, ও আয়েশা শুনো, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। মুখস্থ করেন, আফালা আকুনা আবদান শাকুরা। বলেন না, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি যেই আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছে, আমি কি ওই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলে। দেখছেন না, নিজেকে বান্দা বলে গর্বিত কে? আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ দোস্ত, এটাই কথা।